নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো বেশ কয়েক মাস কোনো ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ রয়েছে, যে কারণটা তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো, এদিকে বিছানাটা কিন্তু একদম অগোছালো, আর শীতকালে কিন্তু একটু বেশিই নোংরা হয়ে যায় বিছানা, অনেক লেপ টেপ থাকে, তো সেই জন্য তো দেখো এক চুটকি মেরে একদম সমস্ত পরিষ্কার করে দিয়েছি। আর যদি সত্যিই এমন হতো বাস্তবে, তাহলে তো খুবই ভালো হতো, সেটা আর সম্ভব নয়। তো এই ভিডিওর মাধ্যমেই এসব সম্ভব। তো দেখো, এদিকে বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে এই আলনাটাও, মানে যেখানে জামা কাপড় রাখা হয়, সেখানটাও কিন্তু বেশ একটু অগোছালোই হয়েছিল, সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবারে বলি কারণটা, যে কারণটার জন্য ভিডিও দিইনি। আর লাস্ট 2 মাস আগে ভিডিও দেওয়া হয়েছে, তারপরে তো কোনো রকম একটাও ভিডিও দিতেই পারিনি। সেটা হলো যে আমার দ্বিতীয় প্রেগনেন্সির কারণের জন্যই। তো প্রস্তুত ছিলাম না, সব কিছু তো আর নিজের ইচ্ছে মতো হয় না, ভগবানেরও একটা ইচ্ছে থাকে। তো সেই দিক দিয়ে সব কিছু যা হবে মঙ্গলই হবে, এটুকুই ভাবছি। যেহেতু আমার একটা বাচ্চা রয়েছে, ছোট, মানে খুবই ছোট, বুঝতে পারছো। তো তার যত্নের কোনো ত্রুটি হবে সেই সমস্ত ভেবেই একটুখানি টেনশন হচ্ছিল প্রথম দিকটায়, যেহেতু প্রস্তুত ছিলাম না আর কি। তো সেই জন্যই। আর শরীরের দিকেও অনেকটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো শরীরটা, বুঝতে পারছো। খাওয়া দাওয়া তো ঠিক থাকে না, সেই জন্যই আর কি কোনো ভিডিও দিতে পারিনি। এরপরে ভিডিও দেবো আর কি ঠিক করেছি, তারপরে জানি না কেমন কি। এখন কিন্তু শরীর অনেকটাই ঠিক আছে, ভালো আছি। তো এই যে সকাল সকাল টুকটাক কাজ বাজ সেরে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তারপরে একটুখানি সকালবেলা একটা খালি পেটে আমার মেডিসিন থাকলে সেটাও নিয়ে নিয়েছি একটু। তারপরে একটু কুলেখাড়ার পাতা মানে চিবিয়ে খেলে নাকি শরীরের জন্য, এখনকার জন্য খুবই উপকার, এমনিও তো উপকার পাওয়া যায়। তো আমার তো একটু হিমোগ্লোবিনের মাত্রাটাও কম রয়েছে, যার কারণে আর কি খাওয়া। জানি না কতটা কি ঠিক হবে, তবে চেষ্টা করে যাচ্ছি যতটা নিজে খাবার দাবার খেয়ে ঠিক রাখতে পারি আর কি। তো একটু খেজুর ছোলা এই সমস্ত খাওয়া দাওয়া করি, তারপরে একটুখানি ভারী খাবার খাই, যেমন তো আমার এই রুটি মুড়ি এই সমস্ত কিছু। তো চাটা একদমই মানে যে খাবো না সেরকমটা হচ্ছে না, একটুখানি খেয়েই ফেলছি আর কি। তো খুব অল্প মাত্রায় খাচ্ছি, যার জন্য অসুবিধা খুব একটা হবে না বলেই মনে করছি, যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য। তো যাই হোক, দেখো অনেক বড় একটা বাতাবি লেবু এনেছিল আজকে বাবা। তো সেটাই একটু বেলার দিকে খাওয়া হবে আর কি, রোদ্দুরে ইচ্ছে করলে খাবো, আজ নয়তো, আজ আর নয় পরের দিন আর কি। যা বড় বাতাবি লেবুটা মানে 2 দিন লেগে যাবে খেতে, 2 দিন কি আরও বেশি। তো সবাই মিলেই খাবো। এদিকে স্নান টান সেরে নিয়েছি, আর অনেক দিন পরে মাথায় শ্যাম্পু দিলাম, বেশ মানে ফ্রেশ লাগছে, শরীরটা হালকা লাগছে। এদিকে আজকে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি করেছিল। তো প্রথম দিকে তো মাছ টাছগুলো খেতে ভীষণ অসুবিধা হয়েছিল, একটু গন্ধ গন্ধ লাগছিলো। তারপরে যে ডক্টর দেখানোর পরে মেডিসিন নেওয়ার পরে এখন মোটামুটি খাবারে যে অরুচি ভাবটা একটুখানি হলেও গেছে আর কি। একটু একটু খেতে ইচ্ছে করে, মানে একটু একটু, তো পুরোপুরি যে একদম কেটে গেছে সেরকম বলবো না। তো স্নান টান করে যে রোদ্দুরে বসেছিলাম খাওয়া দাওয়া সেরে, আমাদের এই মানে মেন দরজাতেই ভালো রোদ্দুর আছে, বারান্দাতে। আর আজকে আমাদের গাছের অনেকগুলো নারকেল কাটানো হয়েছে, তো সেই সমস্তগুলো ভালোভাবে বাঁধেনি, তো কেটে ফেলে যে কী আর করা যায়, কোনো একটাতে মানে কাজে লাগিয়ে দিতে হবে, নষ্ট তো করবোই না। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি রোদ্দুরে বসে, যেহেতু চুলটা ভেজা তো সেই জন্য।